ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। বুধবার এক প্রতিবেদনে মার্কিন কেবল নিউজ নেটওয়ার্ক নিউজ নেশন জানিয়েছে, দক্ষিণ চীন সাগর থেকে নিমিজত শ্রেণীর ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ 3টি আর্লেবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিক গতিতে ভারত মহাসাগর পাড়ি দিয়ে আরব সাগরে পৌঁছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এলাকার মধ্যে অবস্থান নিতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে জাহাজটির। তবে এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বা সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত অক্টোবরে ভূমধ্য সাগর থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ারকে। এতে বর্তমানে ইরানের ওপর সম্ভাব্য হামলার ভূমিকা রাখার মতো কোনো বিমান রণতরী মধ্যপ্রাচ্যে নেই, যেমনটি গত জুনে তেহরানে হামলার সময় ছিল। অন্যদিকে দক্ষিণ চীন সাগরের জলসীমায় অবস্থানকালে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়মিত সামরিক কার্যক্রম পরিচালনা করছিল, যার মধ্যে A-35C যুদ্ধ বিমানের উড্ডয়ন অনুশীলন এবং সরাসরি গোলাবর্ষণের মহড়াও অন্তর্ভুক্ত ছিল। তীব্র উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়াও যুক্তরাষ্ট্র হামলা চালানোর মধ্যপ্রাচ্যে অবস্থিত দেশগুলোতে থাকা মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তাহলে ওই দেশগুলোয় মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করা হবে। এমন হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি কাতারে অবস্থিত আল উদৈদ ঘাঁটি থেকে বেশ কিছু সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। পাল্টা নিরাপত্তাজনিত কারণে গত বৃহস্পতিবার সকালে নিজেদের আকাশ সীমায় সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় তেহরান।